আপনি কি জানেন ইরানের বিশাল তেল ভান্ডার আগে ব্রিটিশরা আর এখন আমেরিকা কিভাবে লুট করছে? চলুন একটু খুলে বলি। ইরানের শাসক তখন মুজাফফর উদ্দিন শাহ। উইলিয়াম ডিআরসি নামে এক ব্রিটিশ খনিজ তৈল অনুসন্ধানকারীর হাতে তখন একটা রিপোর্ট আসে যে ইরানে প্রচুর পরিমাণে তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রিপোর্ট হাতে পেয়েই ডিআরসি ইরানের রাজা মুজাফফরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং 1901 সালে রাজার সঙ্গে একটা চুক্তি করে ফেলেন। চুক্তিতে বলা হয় যদি তেল পাওয়া যায় তাহলে তেল থেকে যে মুনাফা হবে তার 16% পাবে ইরান আর বাকি 84% পাবে ব্রিটিশরা। এরপরে 1908 সালে ইরানের ভেতরে একটা বড় তৈলক্ষেত্র আবিষ্কৃত হলে ব্রিটিশরা পুরোপুরি তেল উত্তোলন এবং বিক্রি শুরু করে। এভাবে বিপুল পরিমাণে তেল উত্তোলন শুরু হলে ফেপে ফুলে ওঠে ব্রিটিশ অর্থনীতি। তবে নিজেদের দেশের তেলের মাত্র 16% পেয়ে রাজা অচিরেই কিন্তু এই চুক্তি থেকে সরে আসতে চাইছিল। কিন্তু এই অবস্থায় ব্রিটিশরা ইরানের যুদ্ধমন্ত্রী রেজা খান পাহলভির সাহায্য নিয়ে ইরানে সেনা অভ্যুত্থান ঘটিয়ে দেয় এবং ইরানে মিলিটারি শাসন কায়েম করে একই রকমভাবে তেল শোষণ চালিয়ে যেতে থাকে ব্রিটিশরা। এই পরিস্থিতির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। ইরান এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষই ছিল, কিন্তু শুরুতে যেহেতু মনে হচ্ছিল যে জার্মানি জিতবে, তাই ইরান জার্মানির সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করে। রেজা খান জার্মানির সঙ্গে বাণিজ্য এবং তেল সংক্রান্ত আলোচনা পর্যন্ত শুরু করে দেয়। ফলে ক্রোধিত ব্রিটিশরা ইরানের ওপরে আক্রমণ চালায় এবং ইরানকে পরাজিত করে ইরানকে বাধ্য করে বিশ্বযুদ্ধ চলাকালীন তাদের খাদ্য, কাঁচামাল এবং অন্যান্য রসদ সরবরাহ করতে। এই সময় যুদ্ধের প্রয়োজনে ব্রিটিশদের অস্ত্র, খাদ্য এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহের জন্য আমেরিকা প্রথমবারের জন্য ইরানে সরাসরি প্রবেশ করে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে আমেরিকা বাস্তবিকই অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। ফলে আগে যেসব ব্রিটিশ কোম্পানি ইরানের তেল উত্তোলন এবং বিক্রি করত, সেখানে আমেরিকান কোম্পানিগুলোকে যুক্ত করা হয় এবং তেলের লাভ ব্রিটিশ এবং মার্কিন কোম্পানিগুলোর মধ্যে 50-50 ভাগ নির্ধারিত হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ক্রমে ক্রমে ব্রিটিশরা দুর্বল হতে থাকলে ইরানের সিংহভাগ তেল তুলে নিয়ে গিয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি করত ইউএসএ। আর এভাবেই ধীরে ধীরে ব্রিটিশ কোম্পানিগুলোকে ইরান থেকে হটিয়ে দীর্ঘ সময় ধরে ইরানের তেল লুট করছে আমেরিকা।